গুড মর্নিং, জয় হিন্দ, বন্দে মাতরম। বিএফএ ফিজিক্যাল একাডেমিতে আবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা একটা বিশেষ নিউজ নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের সমস্ত ভাই ও বোনদের জন্য, যারা এবার এসএসসি জিডিতে পার্টিসিপেট করেছিল ফিজিক্যালের জন্য, পিইটি পিএসটির জন্য। তো প্যারা সাথী ভাই বোন, আমি একটা কথা বলতে চাই যে আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমি এইবার একটা বিশেষ নজির গড়ল আমাদের সমস্ত ভাই বোনেদের জন্য। যে সমস্ত ভাই বোনেরা এইবার এসএসসি জিডিতে হাইটলেস হয়েছিল 0.5 mm জন্য। তো আমি বিস্তারিত বলছি, কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনতে হবে। যে যদি এখনও পর্যন্ত কোনো ভাই বোন মনে করে যে আমরা এখনও হাইটের এই পরিসংখ্যার মধ্যে আছি কিন্তু আমরা সুরাহা পাইনি, তাদের বলছি আমাদের কাছে কোর্ট অর্ডার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে আপনার যে ন্যায় সেই ন্যায়টা দেবো। অ্যাকচুয়ালি ন্যায়টা কি আমাদের ভাই বোনেদের, সেই বিষয়টা আমি প্রথমে জানাচ্ছি। ন্যায়টা হলো যে এইবার এসএসসি জিডির ক্রাইটেরিয়া বলছে 169.5 mm যাদের হাইট আছে এবং 156.5 mm যাদের হাইট আছে, যে সমস্ত ভাই বোনেরা এসএসসি জিডিতে ফিজিক্যাল করেছো, পিএসটিতে যারা ফেল হয়েছো, তাদের ক্ষেত্রে এসএসসির যে মেন এসওপি, সেই এসওপিতে বলা আছে যে 169.5 এবং 156.5 যাদের হাইট হবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তাদেরকে নিতে হবে। কিন্তু এসএসসি বোর্ড কি করেছে, যে সমস্ত ভাই বোনেরা মানে 170 এবং 157 নিচে হাইট হয়েছে, তাদেরকে 5 mm কম হলেও তাদেরকে রিজেক্ট করেছে, নট কোয়ালিফাইড দিয়েছে এবং তাদেরকে একটা অ্যাপিল করার সুযোগ দিয়েছিল। কিন্তু অ্যাপিলের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা অ্যাপিল করেছে তাদেরকে ম্যাক্সিমাম আবার আরও হাইট কমিয়ে দিয়েছে, কারণ ডবল সিট আমরা দেখেছি 156 করেছে, সে আবার না মাপতে গিয়েছে, তাকে 155 করে দিয়েছে। 169.56 ছিল, তাদের 169 করে দিয়েছে, এরকম হয়েছে। যাই হোক, যে কোনো কারণে ওটা কোনো ম্যাটার না। কিন্তু যে সমস্ত ভাই বোনেরা 156.5 এবং 169.5 mm হাইট আছে এবং তার অ্যাবোভ, তো তাদেরকে বলবো যে আমরা প্রথম এই বিএফএ ফিজিক্যাল একাডেমি আমাদের ক্যান্ডিডেটরা যখন হাইটলেস হয় তখন আমরা এই বিষয়টা জানতে পারি এবং তাদেরকে দিয়ে অ্যাপিল করি হাইকোর্টে, অনারেবল হাইকোর্ট কলকাতা এবং সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জির হাত দিয়ে। তারপর প্রথম যে রায়, একটা দৃষ্টান্তমূলক রায় আমরা পাই, একসঙ্গে 29 জন বাচ্চাকে ডাইরেক্ট মেজারমেন্টে ফিট করিয়ে তাদেরকে মেডিকেলের জন্য আদেশ দেওয়ার এই যে রায়, এই রায়টা প্রথম আমাদের একাডেমি থেকে প্রয়াস করে এবং সেই প্রয়াসের ফলে আমাদের একটা ম্যাক্সিমাম বাচ্চা সব এখান থেকে বেরিয়ে যায় এবং একটা উল্লাস সৃষ্টি করে। কিন্তু আমরা ইউটিউবে আসেনি, কারণ বিষয়টা সেন্সিটিভও আছে, আর প্লাস যাই হোক, আমরা এখন বিষয়টা আমি সমস্ত ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত হাইট যারা মনে করছো যে এই হাইট ক্রাইটেরিয়ার মধ্যে আছো, তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তারা অ্যাপিল করতে পারবে। এটা মানে কোনো ব্যাপার নেই, এটা কারোর কোনো ধরনের মানে খারাপ না। অনেকে হয়তো ভাবছে যে কোর্ট চ্যালেঞ্জ করব, পরের বার আমার কী হবে, আরে চাকরি যদি এবার হয়ে যায় পরের বার কেউ দেখেছে? আর কখনোই কোনো সিএপিএফ বলো বা এসএসসি জিডি যে কোনো বোর্ডই বলো, তারা কিন্তু কোনো বাচ্চাকে রিজেক্ট করে না। তারা চায় যে ম্যাক্সিমাম ভ্যাকান্সি বেরিয়েছে, এখানে সমস্ত বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চা যারা এলিজিবল, যারা চাকরির জন্য চেষ্টা করছে, তারা 100% যাতে চাকরি পায়, সেই জন্য এই নিয়ে কোনো টেনশন নেওয়ার কারণ নেই। তোমরা চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জের প্রসিজার যদি জানতে চাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 7006067856। আবার রিপিট করছি 7006067856। আর অন্যান্য স্টেটের হলেও তারা আমাদের সঙ্গে কিভাবে এইটা চ্যালেঞ্জ করা যাচ্ছে জানতে চাইলে অবশ্যই আমি ভাই বোনেদের হেল্প করব। আর আরেকবার রিকোয়েস্ট করছি যে আমাদের এই ধরনের সহযোগিতা যে সমস্ত ভাই বোনেদের ভালো লেগেছে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং এই মেসেজটা শেয়ার করতে। এই মেসেজটা যদি শেয়ার করা যায়, আমি এই বিষয়ের উপরে দেখলাম যে বাড়িতে হাইট মোটামুটি হাইট আছে, কিন্তু এবারের হাইটটা মানে RFIDতে মাপার জন্য অনেক ভাই বোন এক্সপেক্ট
করেনি, তো আর তারাও হাইটের নাম্বার থাকা সত্ত্বেও বাদ গিয়েছিল। বাড়িতে একটা কান্নার রোল চলছিল, খাবার দাবার বন্ধ ছিল, কিন্তু সেই সমস্ত ভাই বোনেদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা বিশাল খুশি, এবং সেই খুশিতে সামিল যে সমস্ত ভাই বোনেরা এখনও ভুগছে তাদের জন্য আমরা হতে চাই। তো আবারও বলছি, যদি কোনো ভাই বোন এখনও চাচ্ছে যে অ্যাপ্লাই করতে, এবং যারা ভাবছে যে আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে আছি, 2-3 দিন আর টাইম আছে, মেডিকেলের জন্য ডেট অলরেডি ডিক্লেয়ার হওয়ার তাদারে, যদি ডিক্লেয়ার হয়ে যায় তখন আর কেস করা যাবে না। তার আগে যদি কোনো ভাই বোন চাই তো এই সুযোগটা নিতে পারে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোণা থেকে আমাদের যোগাযোগ করতে পারে, আমরা তাদেরকে হেল্প করব। আর সেই সঙ্গে সবাইকে আমাদের এই মেসেজটা শোনার জন্য বিএফএ ফিজিক্যাল একাডেমি থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ বলছি। আর সেই সঙ্গে আমাদের যে বিএফএ ফিজিক্যাল একাডেমিটা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তেহট্ট থানার অন্তর্গত বেতায় অবস্থিত। এটি একটি গার্লস বয়েজ আবাসিক কেন্দ্র। এখানকার বাচ্চারা সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা করে, এবং ম্যাক্সিমাম বাচ্চা আমাদের কাছ থেকে সাকসেস হয়েছে। এবার যে বিশাল পিএসটি হার্ড ছিল, তার মধ্যেও আমাদের 71 বাচ্চা পাশ করেছে, তারা ফিজিক্যাল কমপ্লিট করেছে। এই জন্য তাদের মেহনত এবং আমাদের তাদের প্রতি ভালোবাসা দুটো মিলেই হয়েছে। যাই হোক, জয় হিন্দ, থ্যাংক ইউ।